রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠীরা। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাঈদ, যিনি কোঠা আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তাকে কিন্তু পুলিশ গুলি করে কিন্তু হত্যা করেছে, এমনটাই অভিযোগ এখানকার শিক্ষার্থীদের। এবং সেই সাথে কোঠা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কিন্তু বর্বরোচিত হামলা চালিয়েছে এখানকার পুলিশ। এবং সেই সাথে কিন্তু রাজনৈতিক বিভিন্ন দলের যারা ছাত্রলীগ এবং এছাড়া অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এমনটাই কিন্তু অভিযোগ এখানকার শিক্ষার্থীদের। এই সংঘর্ষে সাধারণ শিক্ষার্থী, পুলিশ এবং সেই সাথে ছাত্রলীগের নেতাকর্মী সহ এবং সাংবাদিক সহ প্রায় অন্তত 50 জনেরও বেশি আহত হয়েছেন। আমরা যদি একটু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনটা আপনাদেরকে দেখাই, আমরা আজকেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা আবু সাঈদের যে হত্যার ঘটনার কিন্তু তারা বলছেন যে তাকে আসলে নির্বিচারে নিরস্ত আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে। আসলে তারা কিন্তু এমনটাই দাবি করছেন। এটা বলে কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয়ের সামনে আবারও স্লোগান দিচ্ছেন, তারা এখানে অবস্থান নিচ্ছেন। আন্দোলনকারী শিক্ষার্থী তেমন আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি না। যে কজন শিক্ষার্থী বা প্রায় 200-300 শিক্ষার্থী এসেছে এখানে, তারা তার গায়েবী জানাজায় অংশগ্রহণ করেছে। তো সবকিছু মিলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আবু সাঈদকে যে পুলিশ গুলি করে হত্যা করেছে এমন যে অভিযোগ, সেই অভিযোগের কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে বের করে তার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। তো এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। একসাথে ক্যাম্পাসে কত হাঁটা চলাফেরা করছি ভাই, অনেক ভালো ছিল, কিন্তু ভাই এইভাবে চলে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। ভাই সবসময় একটা কথাই বলছে, সাকিব আমার মনে হয় সরকারি চাকরি হবে না। আমি বলছি ভাই আমরা যদি সরকারি চাকরি না হয় প্রয়োজনে জাফরবারে একটা দোকান দিয়ে খাবো, তাও ভাই আমরা করবো না। ভাই বলছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, আমার একটা সরকারি চাকরি করতে হবে, বাড়িতে আমি কথা দিয়ে আসছি আমার একটা সরকারি চাকরি করতে হবে। ভাই এভাবে শহীদ হলে আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ভাইয়ের সাথে একসাথে কত ক্যাম্পাসে ঘুরছি ভাই, ফজরের নামাজের পরেই ভাইয়ের সাথে ক্যাম্পাস সেন্ট্রাল মসজিদে দেখা হয়। ভাই আবার আবু সাঈদ আমার বিভাগের শিক্ষার্থী, তো আবু সাঈদের উপর যে হামলাটা হয়েছিল এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু সুদৃষ্টি থাকতো তাহলে হয়তো বা এই প্রাণটা ঝরে যেত না। তো আমরা দেখেছি যে আবু সাঈদের আব্বা মা অনেক বৃদ্ধ এবং আবু সাঈদ এমনটাও করেছেন যে টিউশনির টাকা জমিয়ে জমিয়ে তার আব্বা আমাকে দিতেন এবং সেই টাকা দিয়ে তারা চলতো। তো আমাদের এটাই দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন একটা ব্যবস্থা করা হোক যেমন প্রত্যেক মাসে সাঈদের আব্বা আম্মাকে যতদিন বেঁচে থাকবে ততদিন প্রত্যেক মাসে 50,000 টাকা করে দেওয়ার লাগবে। কারণ তার আব্বা আম্মা অনেক আশা নিয়ে তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবহেলার কারণে তার প্রাণটি ঝরে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যে আন্দোলনের জন্য সে প্রাণ দিয়েছেন, আশা করি সেই আন্দোলন যেন পূর্ণতা পায় এবং সে যেন আমাদের দেশের উজ্জ্বল উদাহরণ হিসাবে থাকে আর কি।